ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين وللمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু মহব্বতের সাথে দুরূদ পড়ব নামাজের দুরূদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে এই মুহূর্তে আমাকে আপনাকে আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে হাজার রকমের ব্যস্ততা থেকে ফারেক করে আমাদেরকে মসজিদের এই মাহফিলে নিয়ে এসেছেন আমাদের হাজার রকমের বিপদ থেকে মুক্ত রেখে মাহফিলে নিয়ে এসেছেন আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত রকমের কর্মব্যস্ততাকে পিছে ফেলে আমরা মাহফিলে চলে এসেছি
আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রব এই মাহফিলে নিয়ে এসেছেন। এই জন্য আমাদের হৃদয়ের মধ্যে যতটুকু ভালোবাসা আছে, আমাদের কণ্ঠনালীতে যতটুকু শক্তি সামর্থ্য রয়েছে, আমরা সবটুকু ব্যয় করে আমরা সেই রবের শুকরিয়া বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি একেবারে স্বল্প সময় কথা বলবো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা যারা পৃথিবীতে এসেছি কে কত বছর বাঁচবো এটাকে বলতে পারি? দ্য মোস্ট সার্টিং থিং, একেবারে নিশ্চিত বিষয় যেটি, সেটা হলো আপনার আমার দুনিয়া ছেড়ে চলে যেতে। এটা থেকে ব্যত্যয় ঘটার কোনো সুযোগ আমাদের হাতে নেই। আমরা যদি একেবারে সীসাডালা প্রাচীরের মধ্যে গিয়ে লুকিয়ে যাই, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি আপনি একেবারে কাচের ঘরের মধ্যে যে লুকিয়ে যান, ইউদরিকুমুল মউত, ওখানে মউত তোমাকে তালাশ করে বের করে নেবে। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। অ্যান্ড দেন উই আর গো ব্যাক টু আওয়ার লর্ড। আমরা কেউ বেঁচে থাকবো না, চলে যাব। যাওয়ার পরে আপনার আমার ডে অফ জাজমেন্ট, একেবারে বিচারের দিন আমরা রবের মুখোমুখি সামনে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কথা যে তোমরা কিন্তু তুরজাউন, তোমরা সকলে ফিরে আসবে আমার সামনে। আমার সামনে তোমার দণ্ডায়মান হয়ে বিচারের কার্যের সামনে কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি কি করেছো কি করনি, এভরিথিং আমার কাছে রেকর্ড রয়েছে, সব কিছু আমার কাছে ফাইল করা রয়েছে। তুমি কি কি করেছো সব কিছু পাই টু পাই, একেবারে সেকেন্ড মিনিট, একেবারে ঘন্টা দিন ক্ষণ উল্লেখ করে প্রত্যেকটা কাজ আমি একেবারে লিপিবদ্ধ করে রেখেছি। সেদিন কিন্তু আপনার আমার বিচারের কাজ আল্লাহ ছেড়ে দিবেন। কারণ আমরা দুনিয়াতে যখন কোনো মানুষের কোনো অন্যায় প্রমাণিত হয়ে যায়, তখন আমরা বলি, মিয়া তুমি তো অন্যায় করেছো, সকল কিছু সবাই জানাজানি হয়েছে, এখন বলো তোমার কি বিচার হওয়া উচিত। আল্লাহ বলবেন, তুমি তোমার বিচার করো। আমরা সেই দিনের জন্য প্রস্তুতি নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু প্রস্তুতি নিয়েছি এই বিষয়টুকু আপনার অনুধাবন করা দরকার। এটা যদি অনুধাবন করতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি প্রকৃত। একটা মিনিট, সালাম আলাইকুম ভাই। জি, নো প্রবলেম, আসেন আসেন। হ্যালো, জি আসেন আসেন আসেন, চলে আসেন। আচ্ছা ঠিক আছে, এই প্রধান বক্তা সাহেব আসতেছেন, আপনারটা রিসিভ করেন। মাহফিলের কমিটি যারা আছেন, আমাদের মোহতামিম সাহেব যিনি আছেন, আব্দুল্লাহ ভাই, প্রধান বক্তা সাহেব আসতেছেন এদিকে, আপনারা একটু তাকে রিসিভ করেন। প্রধান বক্তা আসতেছেন, সাইদুল ইসলাম আসাদ সাহেব চলে আসছেন, 2 মিনিট লাগবেন, একটু আপনারা তাকে রিসিভ করেন। সম্মানিত উপস্থিতি, আমি এখনই ছেড়ে দিব। আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে প্রিয় একটি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আমি আর আপনি। আমি আজকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, আল আদিয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলেছেন, একটি ঘোড়ার ঘটনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এত প্রিয় মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এরপর আল্লাহ বলছেন, মানুষ তুমি না খুবই তোমার রবের প্রতি একেবারে অত্যন্ত বেশি অকৃতজ্ঞ। একথা কেন বলেছেন? এর বলার কারণ হলো, আপনি আমি রব যেই উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের সেই উদ্দেশ্য থেকে আমরা মাইল মাইল দূরে চলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 2টা উদ্দেশ্য নিয়ে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। একটা হলো, যখন তিনি সৃষ্টি করবেন ফেরেশতাদের কাছে একটি পরামর্শ নিলেন, তাদেরকে জানান দিলেন যে আমি একটা নতুন একটি সৃষ্টিকে সৃষ্টি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমি আমার প্রতিনিধি পৃথিবীতে পাঠাতে চাই, আমি আবার নিজের খলিফা পৃথিবীতে দিতে চাই। আর একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো সমস্ত উলামায়ে কেরাম যেটা নিয়ে ওয়াজ করেন, সেটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাকে আমি যেই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইলাম, সেই উদ্দেশ্যটা হলো আমি শুধুমাত্র কেবলমাত্র তোমাকে এবং জিনকে আমি আমার ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। এখন চিন্তা করবেন, শুধুই কি ইবাদত করবো, আর কোনো কাজ করব না? ইবাদত কাকে বলে? ইবাদত হলো প্রত্যেকটি দুনিয়ার সমস্ত কাজগুলো আল্লাহ এবং আল্লাহর হুকুমে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া দ্বীনের অনুযায়ী চলার নাম হলো ইবাদত। ইবাদত কাকে বলে ভাই? আপনি ভাত খাবেন, এটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, এটার নাম ইবাদত। আপনি যদি প্রসাব করতে যাবেন, সেটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তার নাম হলো ইবাদত। আপনি যদি বাচ্চাকে আদর করবেন, সেটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, তার নাম হলো ইবাদত। আপনি যদি বাজারে যাবেন, বাজার করতে যাবেন, সেখানে যদি যে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি চলাফেরাগুলো করেন, সেই চলাফেরা এবং বাজারঘাট করার নাম হলো ইবাদত। আপনি যা করবেন সেটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, একেবারে এক্স্যাক্টলি কোরআন সুন্নাহ যা বলছে আপনি সেভাবে চলছেন, আপনার চলার নাম ইবাদত, আপনার বলার নাম ইবাদত, আপনার খাওয়ার নাম ইবাদত, আপনার বসার নাম ইবাদত, আপনার মুআমালাত মুআশারাত সব কিছুর নাম ইবাদত। আর যদি আর উল্টো হয়, যদি আপনি নামাজ পড়ছেন কিন্তু কোরআন হাদিস অনুযায়ী হয় নাই, এই নামাজ কিয়ামতের দিন এক কানাকড়িরও কোনো লাভ হবে না। ধরেন আপনি একটা সিজদা যদি আল্লাহকে করেন, তাহলে আসমান জমিন পরিমাণ আল্লাহর রাস্তায় স্বর্ণ যদি দান করেন, তার থেকেও বেশি খুশি হন কে? আল্লাহ। এইবার ইশার নামাজে কয়টা সিজদা? 4 রাকাত নামাজে 8টা সিজদা। এক এক রাকাতে কয়টা সিজদা? 2টা করে সিজদা। তো আপনি আর আমি আল্লাহু আকবার বলে সিজদা দেই, কাবার দিকে ফিরে সিজদা দেই, আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিল আ'লা বলে সিজদা দেই, সব কিছু করব, কিন্তু সিজদা দেব কয়টা? 3টা। নামাজ হবে? কেন হবে না? আল্লাহকেই সিজদা করব, কোনো মাজার কবরে করব না, করব আল্লাহকেই, কাবার দিকে ফিরেই করব, কিন্তু প্রতি রাকাতে করব কয়টা? কারে করব? একটা বেশি করলেন হলো না কেন? আপনার পুরো নামাজটাই বাতিল হবে যদি ইচ্ছা করে করেন, কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। অর্থাৎ আপনি যদি যত আবেগী জিনিসই হোক না কেন, এমনকি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, এটাও কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। আপনি আনলিমিটেড ভালোবাসতে পারবেন না। আল্লাহকে যেরকম ভালোবাসা যায়, নবীকে সেরকম ভালোবাসা যাবে না। মুহতারাম হাজিরিন, সুতরাং প্রধান বক্তা ফোন করছেন। সালাম আলাইকুম ভাই, অপর সাইডে আছেন, আপনি মাহফিলে স্থলে চলে আসতে চাইলেন না? আচ্ছা, ওটা তো আমার মসজিদের লোকেশন। ঠিক আছে, আমি আপনার লোক দিচ্ছে, চলে আসবো আপনার সাথে। জি আমি আসতেছি, আমি বক্তব্য দিচ্ছিলাম, আমি আসতেছি। জি আসতেছি, এখনই আসতেছি। 3 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে আমার। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা সাহেব এসে দাঁড়িয়ে আছেন। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।